আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি প্যারাগ্রাফ ফরম্যাট নিয়ে আসছি, যে ফরম্যাটটি হলো পেশাজীবী সম্পর্কিত। অর্থাৎ আমরা ফিশারম্যান, ফার্মার, স্ট্রিট হকার, রিক্সা পুলার, তারপর যে রেল রিপোর্টার, ডে লেবার ইত্যাদি ইত্যাদি প্যারাগ্রাফ আমরা শিখি। কিন্তু এতগুলো প্যারাগ্রাফ তো আর মুখস্থ রাখা যায় না। তাই সহজে মনে রাখার জন্য একটি প্যারাগ্রাফ শিখে তোমরা যেন সবগুলা পেশাজীবী সম্পর্কিত প্যারাগ্রাফ তোমরা দিতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে একটি প্যারাগ্রাফ ফরম্যাট দিয়েছি। এই ফরম্যাটের মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ সকল প্যারাগ্রাফ, যেমন এ ফিশারম্যান, এ ফার্মার, এ স্ট্রিট হকার, এ রিক্সা পুলার, এ রেল পোর্টার, এ ডে লেবার, এই প্যারাগ্রাফগুলো সহজ দিতে পারবে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমাদের মাঝে আমি এখন এই পেশাজীবী সংক্রান্ত প্যারাগ্রাফের ফরম্যাটটি সহজে বুঝে দিচ্ছি বাংলা অর্থ সহকারে, এবং কোন শূন্যস্থানে কি বসবে সেটাও আমি বুঝে দিচ্ছি। তো দেখো, পিপল আর কানেক্টেড ইন ভেরিয়াস প্রফেশন। মানুষ বিভিন্ন পেশার সাথে যুক্ত। সাম আর ফার্মার, কেউ কৃষক; সাম আর ফিশারম্যান, কেউ জেলে; সাম আর স্ট্রিট হকার, কেউ রাস্তা পেরিওয়ালা; সাম আর রিক্সা ফুলার ইটিসি, কেউ রিক্সা চালক, ইত্যাদি ইত্যাদি। মোস্ট অফ সাচ প্রফেশনস লিভ ইন ভিলেজ অর স্লাম। এদের মধ্যে অধিকাংশ মানুষ অর্থাৎ অধিকাংশ পেশাজীবী গ্রাম বা বস্তিতে বাস করে। নাও লেট মি ডিসক্রাইব দ্য লাইফ অ্যান্ড লিভলিহুড অব এ প্যারাগ্রাফের নাম। অর্থাৎ এখানে আমরা কি কি প্যারাগ্রাফের নাম লিখবো তা আমি আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যদি ফিশারম্যান প্যারাগ্রাফ হয় তাহলে এখানে ফিশারম্যান লিখতে হবে, আর প্যারাগ্রাফটা যদি এ পারমার হয় তাহলে এর পারমার লিখতে হবে, আর যদি স্ট্রিট হকার হয় তাহলে স্ট্রিট হকার লিখতে হবে, রিক্সা ফুলের ক্ষেত্রে রিক্সা ফুল লিখতে হবে। এরপর জেনারেলি এ পার্সন হু, এরপর একটা যে কোনো একটা কিছু বসবে, এরপর ইজ কল্ড এ প্যারাগ্রাফের নাম। দেখো, ফিশারম্যানের ক্ষেত্রে হুর পরে ক্যাচেস ফিশ ইন দ্য রিভার ইজ কল্ড এ ফিশারম্যান। অর্থাৎ প্যারাগ্রাফের নাম যাতে আমরা কি লিখবো, ফিশারম্যান। তাহলে কি হলো, সাধারণত যিনি নদীতে মাছ ধরেন তাকে ফিশারম্যান বলে। এরপর ফার্মার ক্ষেত্রে হবে জেনারেলি এ পার্সন হু, এরপর হুর পরে কাল্টিভেটস ক্রপস ইন দ্য ল্যান্ড ইজ কল্ড এ, প্যারাগ্রাফের নাম হিসেবে ফার্মার হবে। অর্থাৎ সাধারণত যিনি জমিতে শস্য চাষ করেন তাকে ফার্মার বলে, অর্থাৎ কৃষক বলে। আর স্ট্রিট হকারের ক্ষেত্রে হুর পরে বসবে সেলস গুডস অ্যাট ভেরিয়াস প্লেস, অর্থাৎ বিভিন্ন জায়গায় যিনি পণ্য বিক্রি করেন ইজ কল্ড এ স্ট্রিট হকার, তাকে স্ট্রিট হকার বলে, অর্থাৎ রাস্তার ফেরিওয়ালা বলে। তাহলে কি হলো, জেনারেলি এ পার্সন হু সেলস গুডস অ্যাট ভেরিয়াস প্লেস ইজ কল্ড এ স্ট্রিট হকার, অর্থাৎ যিনি বিভিন্ন জায়গায় পণ্যদ্রব্য বিক্রি করেন তাকে রাস্তা ফেরিওয়ালা বলে। আর এই রিক্সা চালানোর ক্ষেত্রে হবে জেনারেলি এ পার্সন হু ড্রাইভস এ রিক্সা ইজ কল্ড এ রিক্সা ফুলার, অর্থাৎ যিনি রিক্সা চালান তাকে রিক্সা চালক বলে। এরপর দেখো, এ দি প্যারাগ্রাফের নাম লিভস বাই ড্যাশ, অর্থাৎ একজন পেশাজীবী কিভাবে তার জীবিকা নির্বাহ করে সে সম্পর্কে লিখতে হবে। তাহলে ফিশারম্যানের ক্ষেত্রে কি হবে, এ ফিশারম্যান লিভস বাই ক্যাচিং ফিশ, অর্থাৎ একজন জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আর ফার্মারের ক্ষেত্রে হবে এ ফার্মার লিভস বাই কাল্টিভেটিং ক্রপস, অর্থাৎ একজন কৃষক জমিতে শস্য চাষ করে জীবিকা নির্বাহ করে। আর এ স্ট্রিট হকারের ক্ষেত্রে হবে এ স্ট্রিট হকার লিভস বাই সেলিং গুডস, অর্থাৎ একজন রাস্তার ফেরিওয়ালা পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তেমনই রিক্সা পুলার ক্ষেত্রে একই নিয়ম, এই রিক্সা পুলার লিভস বাই ড্রাইভিং এ রিক্সা, অর্থাৎ একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এরপর হলো দে ওয়ার্ক হার্ড বাট ক্যান নট আর্ন মাস। তারা কঠোর পরিশ্রম করে কিন্তু বেশি আয় করতে পারে না। দে ওয়ার্ক হার্ড ফর আস, তারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে। বিকজ অফ দ্যাম উই গেট, এরপর দেখা একটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে ফিশারম্যানের ক্ষেত্রে ফিশ বসবে, অর্থাৎ বিকজ অফ দ্যাম উই গেট ফিশ, কারণ তারা আমাদের কি দেয়, মাছ দেয়। এরপর ফার্মার ক্ষেত্রে হবে ক্রপস, অর্থাৎ বিকজ অফ দ্যাম উই গেট ক্রপস, অর্থাৎ কারণ তারা আমাদের কি দেয়, শস্য দেয়। এরপর স্ট্রিট হকার ক্ষেত্রে হবে বিকজ অফ দ্যাম উই গেট গুডস। আর রিক্সা ফুলের ক্ষেত্রে হবে বিকজ অফ দ্যাম উই ক্যান গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই রিক্সা ফুলে, অর্থাৎ রিক্সা ফুলের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এরপর দেখো, দে গো টু দ্য রিভার অথবা ফিল্ড অথবা ওয়ার্ক, অর্থাৎ জেলে হলে রিভার আর অন্য কেউ হলে ফিল্ড বা ওয়ার্ক প্লেস দিলে চলবে। এরপর আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়ার্ক দেয়ার অল ডে অ্যান্ড রিটার্ন হোম ইন দ্য ইভিনিং অথবা অ্যাট নাইট। তো তোমরা খেয়াল করো, তারা খুব ভোরে নদীতে কিংবা কর্মস্থল কিংবা মাঠে যায়, অ্যান্ড ওয়ার্ক দেয়ার অল ডে, এবং সারাদিন সেখানে কাজ করে, অ্যান্ড রিটার্ন হোম ইন দ্য ইভিনিং অ্যাট নাইট, এবং রাত্রে কিংবা সন্ধ্যে বাড়ি ফিরে আসে। মেনি টাইমস, অনেক সময় ইট ইজ সিন দ্যাট, দেখা যায় যে দে ওয়ার্ক ডে
অ্যান্ড নাইট, তারা দিন রাত পরিশ্রম করে ফর দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের জন্য। ইভেন এমনকি ইন হিট অ্যান্ড রেন, এমনকি রোদের তাপ এবং বৃষ্টির মধ্যে। তারপর হি আর্নস হিজ লিভিং বাই দ্য সুইট অফ হিজ হেড, সে তার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। তারপর হি ইজ হ্যাপি, সে খুশি হয় ইফ যদি হি আর্নস এনাফ, সে যদি যথেষ্ট উপার্জন করে। হি ইজ নট হ্যাপি ইফ হি ইজ নট সাকসেসফুল, সে খুশি হয় না যখন সে সাকসেস হয় না, অর্থাৎ যখন সে সফল হয় না। এরপর তারপর প্যারাগ্রাফের নাম, অর্থাৎ তুমি এখানে প্যারাগ্রাফের নাম লিখবে। এরপর প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর আস, অর্থাৎ এখানে আমি যদি একজন ফিশারম্যান দিই তাহলে হবে একজন ফিশারম্যান আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বশেষ উই শুড লাভ অ্যান্ড রেসপেক্ট দ্যাম, আমরা তাদেরকে সম্মান ও ভালোবাসা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে এই লেখাটা তুলে দিলাম, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং খাতা তুলে নাও। আজকে এ পর্যন্ত, অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।